আমার আজকের যে কথাগুলো, এই কথাগুলো যারা বিয়ে করে নাই তাদের জন্য কিন্তু না, যারা বিয়ে করেছে শুধুমাত্র তাদের জন্য আমার আজকের এই কথাগুলা। বিগত 2 থেকে 3 বছরের মধ্যে আমার আত্মীয়দের মধ্যে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু ব্যক্তি বিয়ে করেছে। তাদের পরিবারের অভিজ্ঞতাগুলো নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিওটা তৈরি করা। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, এই বাস্তব অভিজ্ঞতাগুলো যদি তুলে ধরি তাহলে কেউ না কেউ কিন্তু অনেক বেশি উপকৃত হবে। আমি দেখেছি একটা পরিবার এইভাবে প্রতিদিন ঝগড়া করছে। কিভাবে? পরিবারের ওই ব্যক্তিটা দেশের বাহিরে থাকে। দেখা যায় দেশ থেকে যখন ফোন দেয়, তার মা তার সাম্প্রতিক সময়ে বিয়ে করা ওয়াইফের বিরুদ্ধে কিছু বদনাম কিন্তু করে। একটা ব্যক্তি দেশের বাইরে ইনকাম করার জন্য গিয়েছে, পরিবারকে ভালো রাখার জন্য গিয়েছে, কিন্তু তার সদ্য বিবাহিতা স্ত্রী বাড়িতে। এখন মা যদি প্রতিনিয়ত সন্তানকে বদনাম করে যে তোমার ওয়াইফ ওই কাজটা করে নাই, তোমার ওয়াইফ এই কাজটা করেছে, তোমার ওয়াইফ আমার সাথে বেয়াদবি করেছে, এইরকম কথাগুলো যদি বারবার দেশের বাইরে সন্তানের কাছে পাঠায়, সন্তান চাকরি করবে, ব্যবসা করবে, ইনকাম করবে, নাকি পরিবারকে নিয়ে টেনশন করবে? যার ফলে পরিবারে ঝগড়া কিন্তু লেগেই থাকে। আরেকটা পরিবারকেও ঠিক এইভাবে করে আমি দেখেছি। স্বামী তার কর্মস্থলে থাকার কারণে ওয়াইফ কিন্তু পরিবারের কাছে থাকে, অর্থাৎ স্বামীর বাবা মা যিনি, তাদের কাছে কিন্তু থাকে। এখন ওয়াইফ মাঝে মধ্যে এই বায়না, ওই আবদার, এই বিষয়গুলো কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে কিন্তু করে, কিন্তু শ্বশুর শাশুড়ি বিষয়টা পজিটিভ নিতে পারে না। আমার বক্তব্য হচ্ছে, আপনি বিয়ে করার পর ওয়াইফের কাছাকাছি যদি না থাকেন, আপনি যদি দূরত্বে থাকেন, তাহলে কিন্তু মাঝে মধ্যে জটিলতাগুলো কিন্তু তৈরি হবে। অনেক পুরুষ আছে ওয়াইফকে ভালোবাসে না, মা বা বাবাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসতেই পারেন, তার মানে ওয়াইফকে আপনি কিন্তু ফেলে দিতে পারেন না। আপনি যদি ওয়াইফকে বাবা মায়ের সামনে ছোট করেন, ওয়াইফকে তার অজান্তে বাবা মায়ের সামনে ওয়াইফের বদনাম করেন, এটা যদি পরবর্তীতে ওয়াইফ জানে, তাহলে তো রাগ করবেই। আপনি একজন পুরুষ মানুষ, আপনাকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আপনি ওয়াইফের মর্যাদা ওয়াইফকে দিতে হবে, বাবা মায়ের সম্মান বাবা মাকে দিতে হবে। ওয়াইফের অবর্তমানে বাবা মাকে বুঝাতে হবে যে এটা হলো তোমাদের ছেলের বউ, তাকে আদর করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার চাওয়া, তার অপূর্ণতা, এগুলো কিন্তু তোমাদের একটু পূরণ করতে হবে। তাহলে দেখবেন বাবা মা এটা কিন্তু মেনে নিবে। বাবা মা যখন তার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার পরেও বাড়িতে যখন বেড়াতে আসে, তখন মেয়েকে মেয়ের মতো আদর করে, তখন কিন্তু কোনো ঝগড়া, কোনো সমস্যা তৈরি কিন্তু হয় না। অন্যের মেয়েকে যখন পুত্রবধূ করে ঘরে আনে, তখন বাবা মা অন্যের মেয়েটাকে নিজের মতো করে, নিজের মেয়ের মতো করে দেখতে পারে না, যার কারণে সমস্যাগুলো তৈরি হয়। আপনি সবসময় খেয়াল করবেন একজন স্বামী হিসেবে ওয়াইফের মর্যাদা ওয়াইফকে দেওয়ার জন্য ওয়াইফকে আলাদাভাবে বুঝাতে হবে, আমার বাবা মায়ের সেবা করো, আমার বাবা মানে তোমার বাবা মা, আমার বাবা মা তোমার বাবা মা। এটা যদি তুমি মর্যাদা দিয়ে, এটা যদি তুমি সম্মানের চোখে দেখো, তাহলে কিন্তু বাবা মা তোমাকে আদর যত্ন করবে। ওয়াইফের সামনে বাবা মায়ের বদনাম করা যাবে না, আবার বাবা মায়ের সামনে ওয়াইফের বদনাম কিন্তু করা যাবে না। অনেক পুরুষ আছে যারা ওয়াইফের কাছে বাবা মায়ের বদনাম করে, আবার অনেকেই আছে বাবা মায়ের কাছে ওয়াইফের বদনাম করে। দুটোই কিন্তু খারাপ। আপনাকে একজন পুরুষ হিসেবে এই বিষয়টা অনেক বেশি মনে রাখতে হবে। আমার স্ত্রী, এটা আমার স্ত্রী, বাবা মা আমার বাবা মা, তাহলে আমার বাবা মাকে ভালো রাখার দায়িত্ব আমার, আমার ওয়াইফকে ভালো রাখার দায়িত্বও কিন্তু আমার। তাহলে দেখবেন সংসারের মধ্যে সুখ আর সুখ, সুখ আর সুখ। স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিতে হবে, বাবা মায়ের অধিকার বাবা মাকে দিতে হবে। আপনি কখনো মাথায় এটা নিবেন না যে আমার বাবা মা ওয়াইফের অজান্তে কোনো কথা আমার কাছে বললে এটা সত্য, এটা কখনোই ধরে নেবেন না। বাবা মা যখন কিছু বলবে, আগে আপনি জাস্টিফাই করবেন, আগে আপনি ওয়াইফের সাথে কথা বলবেন, দেখবেন কে সত্য বলল, কে অসত্য বলল। এটা যদি আপনি বিচার বিবেচনা করেন, তাহলে আপনি একজন সুপুরুষ, আপনি একজন সুপুত্র, আপনি একজন সুস্বামী
এটাই কিন্তু প্রমাণিত হবে। আর যদি একজনেরটা শুনে আরেকজনের উপরে জুলুম করেন, একজনেরটা শুনে আরেকজনকে কষ্ট দেন, তাহলে কিন্তু আপনি সঠিক একজন ব্যক্তি না। আমি বিশ্বাস করি আমার এই ছোটোখাটো এই অভিজ্ঞতাটা যারা কাজে লাগাবেন তারা তাদের দাম্পত্য জীবনে অনেক বেশি উপকৃত হবেন। সকলের জন্য অনেক বেশি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।